স্টেট ব্রিজ চ্যাম্পিয়নশিপ এবার অনুষ্ঠিত হবে শ্রীভূমিতে। আগামী 22 থেকে 24 মে পর্যন্ত আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা যোগদান করবেন। কলকাতা থেকে আসবেন বিচারক। এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান উদ্যোক্তারা। ইংরেজিতে আমরা 2016 ইংরেজিতে লাস্ট রিক্রিয়েশন সেন্টারের তত্ত্বাবধানে আমরা স্টেট ব্রিজ চ্যাম্পিয়নশিপটি করিমগঞ্জ ডিস্ট্রিক্টে করেছিলাম। লাস্ট ইয়ার আমরা করেছিলাম ব্লক হায়ার সেকেন্ডারি স্কুলের যে সেন্টিনারি হল ওই জায়গাটাতে, এবং তার পরবর্তীতে আমরা আর করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, এখন শ্রীভূমি ডিস্ট্রিক্ট, আমরা আর কোনো অর্গানাইজ করতে পারিনি স্টেট চ্যাম্পিয়নশিপ। তাছাড়া আমাদের একটা বিষয় ছিল যে আমাদের আগে দৈনন্দিন খেলাধুলা চলতো আমাদের রিক্রিয়েশন সেন্টার যেটা ছিল আগের টাউন হলটাতে। সেই টাউন হলটাতে আমাদের এখন যদিও আমাদের মিউনিসিপ্যালিটির আন্ডারে এবং চেয়ারম্যান ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে একটা আমাদের জন্য জায়গা যেটা আছে সেটা আমাদেরকে আবার দেওয়া হবে, তো সেটাও এখনও আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাই যে ওটা যেন আমাদেরকে তাড়াতাড়ি দেওয়া হয়, তাহলে আমরা আরও খেলাধুলা এখানে অর্গানাইজ করতে পারব। ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা এসেছেন, তাদেরকে প্রথমে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে নববর্ষের প্রতি ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি। আর যেহেতু এত বড় একটা ইভেন্ট এখানে হবে, এখানে আমরা আগেরবার যখন এটা করেছিলাম তখন জেলা প্রশাসন এবং জেলা পুলিশ প্রশাসন, স্থানীয় জনসাধারণ এবং বরাক উপত্যকার বিভিন্ন সংগঠনের তরফ থেকে সাহায্য সহানুভূতি পেয়েছিলাম বলে তখন এটা খুব সার্থকভাবে রূপায়িত হয়েছিল। এবং বারবারই আমাদের উপরে একটা দাবি ছিল এবিএ থেকে, আসাম ব্রিজ অ্যাসোসিয়েশন থেকে, যে কমিউনিটি যেন বারবার হয়। আমরা সেটা পারিনি, তার কারণ হলো আমাদের টাউন হলটা এখন সরকারি তত্ত্বাবধানে নতুনভাবে গড়ে উঠছে। আপনাদের মাধ্যমে আমরা আবারও জনসাধারণের কাছে তাদের অত্যন্ত সমর্থন চাইব, এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন এবং জেলা পুলিশ প্রশাসন এখানে যেহেতু একটা বিরাট সম্মানের প্রশ্ন জড়িত আছে, বিভিন্ন অতিথিগণ যারা আসবেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ডিরেক্টর বাহিনী থেকে আসবেন, ওনাদেরকেও ঠিক যথেষ্ট সম্মান সহকারে রাখতে হবে। আপনাদের মাধ্যমে আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং জনসাধারণের অত্যন্ত সমর্থন প্রার্থনা করি। এমকেসিএন রিপোর্টার আজ এ পর্যন্ত। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।